ভাইজান, ওই আমার রাজমিস্ত্রি ভাইজান ভিডিও করছেন, খুব ভালো লাগছে। ভালো, ভালো ভিডিওগুলো করেন। আর আপনি যে হাঁটুর কাপড় তুলে সালাম দিচ্ছেন, আপনি দেন না ভাই, দিতে হয় না খ। এই যে আমাকে দেখছেন তো? কত নিচে কাপড়টা আছে? এইভাবে কাপড়টার নিচে নামিয়ে সালাম দিবা। ঠিক আছে? কেন বলো তো ভাই? আমরা হচ্ছি মুসলমান। আমাদের একটা নিয়ম আছে, বুঝতে পারলে কি না? ভিডিও করছো খুব ভালো লাগছে, ভিডিও করো। ভালো, ভালো ভিডিও করবে, ঠিক আছে? আর আমি যেটা বললাম সালামের ব্যাপারটা, ওভাবে সালাম দিবা। ভাই, আমি রাজমিস্ত্রি ভাইকে যে এত ভালোবাসি, তুমি আমার প্রিয় ভাই। কেন ভালোবাসি জানো? রাজমিস্ত্রির লোক যে এত মেহনত করে ইনকাম করে পয়সাটা, অনেক মেহনত করে। বাইরে ভাড়াতে উঠে প্লাস্টার করছে, আর ভিতরে গাঁথনি করছে। তো এত যে কষ্ট করে ইনকাম করে, তো ভাই রাজমিস্ত্রির পয়সাটা না, আপনি যে ইনকাম করছেন খুব হালাল ইনকাম আপনার। তো আমি ওই সাথে সাথে একটা কথা বলতে চাই, ভাই আপনি শুধু নমাজটা পড়েন আর মা বাপকে ভালোবাসেন আর ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি ইনশাল্লাহ জান্নাতি, আপনি জান্নাত পাবেন। বুঝতে পারলেন ভাই? খালি নমাজটা পড়েন। আর ভাই দেখেন, আমিও কিন্তু ঠিকাদার। আমার লোককে আমি যথেষ্ট বলি নমাজ পড়ার জন্য। তো আমার লোক যাদেরকে বলি নামাজ পড়ার কথা, আমি দাওয়াত দিই। এবার যার ভালো লাগে সে পড়ে, কিন্তু আমি খুব কড়া মতন বলি যে নামাজ পড়তে হবে। তো ভাই দেখো, ভালোবাসার সহিত বলতে হবে যে নামাজটা পড়তে হবে। তো ভাই ঠিকাদার, আপনিও নামাজ পড়েন, আপনার লোককে আপনি নামাজ পড়ার কথা বলেন। বুঝতে পারলেন কি না? আর যেসব তামিলগুলোর কাছে আপনারা কাজ করছেন, ১০ জন ২০ জন লিয়ে ৫ জন লিয়ে আপনি একটা হেড, আপনি বলেন মিস্ত্রিকে যে আমাকে নামাজ পড়তে হবে। বুঝতে পারলেন কি না? শোনেন, আপনি বলছেন না বলেও কিন্তু সুযোগ পেয়েছে। আপনি বললেন যে আপনাকে নামাজ পড়তেই হবে। তো দেখেন ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। হয়তো কাজের সময় ভাববেন যে নোংরা হয়েছে, গায়ে মসলা সিমেন্ট-টিমেন্ট ভরে আছে। এক কাজ করবেন, ফজরের নামাজটা পড়বেন, এশারটা পড়বেন, মাগরিবটা পড়বেন, আর বাকিগুলোকে না রাত্রে কাজা পড়ে নেবেন। বুঝতে পারলেন কি না? আল্লাহ দেখছে এরা গরিব মানুষ, কাজ করছে। তো এই আসর, জোহর রাত্রে বেলায় পড়ছে। ভাই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ যে আপনাকে এত ভালোবাসবে, অনেক ভালোবাসবে জানেন? আমি এই যে রাকিবুল শেখ, আমি অনেকদিন থেকে নামাজ পড়ি জানেন? আমার মুখে দাড়ি দেখেছেন? আর আমার লোককে আমি ভাই নামাজের কথা বলি, এবং যাদের ভালো লাগে তারা যায়, কিন্তু আমি খুব কড়া করে বলি। বুঝতে পারলেন কি না? তো ভাই আপনি ঠিকাদার, আপনিও নামাজ পড়েন, আপনার লোকও নামাজ পড়বে ইনশাআল্লাহ। তো এখন থেকে না আপনি নামাজটা পড়েন। বুঝতে পারলেন ভাই? ভালো থাকবেন, দোয়া করবেন। আরেকটা কথা বলছি ভাই, আর মা-বাপকে খুব ভালোবাসেন। মা-বাপকে ভাই কেউ ছাড়েন না। মা-বাপকে ভালোবাসবেন। এক কথায় কি বলেন তো? ফ্যামিলিকে ভালোবাসবেন। মা-বাপ যার নাই সাথে, সাথে মানে কি? ধরেন যে একেকজন হয়তো ৩ টা ভাই, ৪ টা ভাই আছে। হয়তো মা-বাপের ভালো লাগছে যে না আমি এই ছেলের সঙ্গেই থাকবো। আলহামদুলিল্লাহ ভালো। তার সব ভাই-কটাই ভালো। তো ভাই মা-বাপকে কেউ ছাড়বেন না। মা-বাপকে সাথে লিয়ে থাকবেন। মা-বাপ না হলে না আপনার জান্নাত না, আপনি পাবেন না। আবার দেখো না, কতজনকে দেখতে পাচ্ছি মা-বাপকে মানছে না। আপনি কেমন লোক? হ্যাঁ? আপনি পীর মানছেন? আপনি মা-বাপকে ভালোবাসেন না গো? পীর জান্নাতে নিয়ে যেতে পারবে তো? কখনো না। কখনো পারবে না পীর জান্নাতে নিয়ে যেতে। আপনার মা-বাপকে তো ভালোবাসেন না গো? হ্যাঁ? আর আপনি যে পীর মানছেন, যে হ্যাঁ আমি পীরকে ভালোবাসলে, পীরকে মানলে ঠিক আমি জান্নাত পেয়ে যাবো। পাবেন না, গ্যারান্টি। বুঝতে পারলেন না? মা-বাপকে ভালোবাসেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাই। রাজমিস্ত্রির লোককে কিন্তু আমি খুব ভালোবাসি ভাই। অন্তর থেকে ভালোবাসি ভাই। বুঝতে পারলেন কি না? আপনার জন্য আমি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।